হ্যালো স্টুডেন্টস, নিট পিওয়াইকিউ সিরিজের ডে ওয়ানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে সলভ করাবো হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এই টপিক থেকে আসা নিটের বিগত বছরের একটি প্রশ্ন। তো প্রশ্নটা চলো শুরু করা যাক। কি বলেছে প্রশ্নে? সিলেক্ট দ্য কারেক্ট সিকোয়েন্স ফর ট্রান্সপোর্ট অফ স্পার্ম সেল ইন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমস। অর্থাৎ এর বাংলা মানে হলো পুরুষের যেটা পুংজননতন্ত্র তার মধ্যে দিয়ে স্পার্মের যে ট্রান্সপোর্ট হচ্ছে, শুক্রাণুর পরিবহনের সঠিক পথ কোনটা, সঠিক পাথওয়ে কোনটা, সেটাকে সিলেক্ট করতে। তো প্রথমেই আমরা দেখে নিই অপশন এ। বলছে সেমিনিফেরাস টিবিউল থেকে কোথায় যাচ্ছে? ভাসা ইফারেনশিয়াতে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সেমিনিফেরাস টিবিউল, তারপরে আমরা যাই কোথায় যাই? রেটিটেস্টিস। তো এই অপশনটা প্রথমেই ভুল, আমরা বুঝে গেলাম। দ্বিতীয় অপশনে আসি, টেস্টিস থেকে এপিডিডাইমিস। টেস্টিস থেকে এপিডিডাইমিসে কখনোই যায় না, টেস্টিসের সেমিনিফেরাস টিবিউল থেকে আগে রেটিটেস্টিসে যায়। তো এইটা দেখেই বুঝে গেলাম এই অপশনটাও ভুল। 3 নাম্বার অপশনে আসি। বলছে টেস্টিস থেকে এপিডিডাইমিস থেকে রেটিটেস্টিস। তো টেস্টিস থেকে ডাইরেক্ট এপিডিডাইমিস, আবার এই একই অপশন দিয়েছে। টেস্টিস থেকে এপিডিডাইমিস তো কখনোই যায় না, তাহলে এটাও ভুল। পড়ে থাকলো 4 নাম্বার, এটাই অবভিয়াসলি ঠিক হবে। তো একটু দেখে নিই এটা কি বলছে। সেমিনিফেরাস টিবিউল, অবশ্যই টেস্টিসের সেমিনিফেরাস টিবিউল, তারপরে রেটিটেস্টিস, তারপরে ভাসা ইফারেনশিয়া, তারপরে এপিডিডাইমিস যেটা পেঁচানো পেঁচানো অংশ, তারপরে ভাস ডিফারেন্স। সেই ভাস ডিফারেন্সটা গিয়ে ইজাকুলেটরি ডাক্ট তৈরি করছে, অর্থাৎ যেটা সেমিনাল ভেসিকেলের সাথে মিশে যাচ্ছে। ভাস ডিফারেন্স সেমিনাল ভেসিকেলের সাথে মিলে গিয়ে ইউরেথ্রাতে যে জায়গাটায় ওপেনিং হচ্ছে সেটাই হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। এবং তারপরই আসছে ইউরেথ্রা, এবং তারপর ইউরেথ্রাল মিয়েটাস বা মূত্র ছিদ্র যেটা, সেখান থেকে বেরিয়ে আসছে স্পার্মটা বা সেমিনাল প্লাজমা, মানে সেমিনাল প্লাজমা প্লাস স্পার্ম, এই দুটো জিনিস বেরিয়ে আসছে। তো অবভিয়াসলি কারেক্ট অপশন ডি। এবং আরেকটা জিনিস দেখে একবারে এক চান্সে এই প্রশ্নটাকে ঠিক করে দেওয়া যায়। দেখো কিভাবে, এ বি সি তিনটে অপশানেই একটা ওয়ার্ড দিয়েছে, ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেল, এই ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেল বলে কোনো অংশ তোমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে পড়েছো? পড়োনি তো। তার মানে এই তিনটে কোনোটাই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট নয়, তার মানে এই তিনটে দিয়ে কোনোটা থেকেই স্পার্ম যেতে পারে না, ফলে এই তিনটে অপশনই কাটা, অবভিয়াসলি এটাই ঠিক। তো আজকের প্রশ্নটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তার সাথে তোমরা কি এটা সলভ করতে পেরেছিলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ডে 2 জন্য ফলো করো নিটুর সুনন্দা।